এদের গায়ে মুজিব কোড দেখলে ভাই আমার খুব খারাপ লাগে। আপনি যদি আপনার পার্টি ফোরামে আলাপ হন মুজিব কোড মুজিবকে মানায়, ভাই আপনার বঙ্গবন্ধুর এই জিনিসটা এই ইয়াবা বদি বিচ্ছু শামসু এরে ওরে যাদেরকে যে টেন্ডার বরাবরের মতো বেরিসা পার্থ একদম বেরিসা পার্থ চমৎকার বলেছেন। কিন্তু বেরিসা পার্থ আপনার কাছে কি ধরেন মানে আপনার রুচি নীতি বলার অনেক ফলোয়ার, কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে আপনি এই একই রুচি নীতি এইটা নিয়ে আপনি যখন জনাব তারেক রহমানের সাথে কথা বলেন, বিএনপির অন্যদের সঙ্গে কথা বলেন, তখন কি আপনি একই স্ট্যান্ডার্ডে থাকেন বা একই স্ট্যান্ডার্ডে? আমি আপনাকে একটা কথা বলি, আমার জিনিসটা আছে কি না, আপনি কিন্তু বারবার বিএনপির একটা জায়গায় না ব্যক্তিতে আপনি চলে যাচ্ছেন। না, আমার কাছে বিএনপি এবং তারেক রহমান একই জিনিস। আমি বলি না, তারেক রহমান সহ আরো অনেক মানুষ বিএনপিতে আছে। আমি আমার কাজ করি, আমি যদি কালকে আমি যখন শেয়ার মার্কেটের ব্যাপারে কথা বলেছিলাম, আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম আমাদের মধ্যে কেউ থাকলেও তার বিচার করেন। বিএনপি যা করেছে যা কিছু করেছে তার জন্য তো বিএনপি ইজ নট ইন পাওয়ার। বিএনপি গট 30 সিটস ইন 2008। বিএনপি পেড দ্য প্রাইস। বাট এখন আমি আজকে আওয়ামী লীগ 12 বছর ক্ষমতায় আছে, আমি আওয়ামী লীগকে ধরার আমার দায়িত্ব। কালকে যদি বিএনপি চুরি করে আবার আমি যদি বিরোধী দলে থাকি আমি আবার বিএনপি কে ধরবো। বাট আপনি বিএনপি কে কেন ট্রায়ালে আনবেন? আওয়ামী লীগ তো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দেখেছে এক পুকুরের ব্যবসা করে 20 কোটি টাকা কামাই করেছে। দেখা যাচ্ছে বছরে 20 কোটি টাকা কামাই করেছে। যাদের টিন নাম্বার নাই, যারা টিনকে টিন মনে করতো, টিআইএন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারকে যারা অ্যাকচুয়ালি টিন মনে করতো, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এবং এই ভাই যে কথাটা প্রথমে আরম্ভ করেছিল, এই কথাটা বলি স্বপন ভাই, যে মাননীয় প্রধানমন্ত্রী তো ডেকে ডেকে পলিটিশিয়ান বানানোর জন্য এমপি বানিয়েছে, যাদের বাবারা এই দেশে রাজনীতি করেছে, বড় বড় রাজনীতিবিদ ছিল, অনেক বড় বড়, তারা এসে কেউ নগদের মালিক হয়েছে, কেউ পাওয়ার প্ল্যান্টের মালিক হয়েছে। চেষ্টা করেছিল আওয়ামী লীগ উপর থেকে, যখন সংস্কারপন্থীদের বাদ দিয়ে মিড ক্রাইসিস যাদেরকে দিয়েছে তারা তখন আইজিডব্লিউ ব্যবসা করেছে, ডিপ সি ফিশিং ট্রলার ব্যবসা করেছে। আওয়ামী লীগ দেখে ক্যাসিনো ব্যবসা কে করেছে? বিএনপি করেছে ক্যাসিনো ব্যবসা। এখন যে সম্রাট জেলে, সম্রাটের বাবারা কোথায়? আমার মনে হয় একদমই চমৎকার বলেছেন স্বপন ভাই। আমরা একটু আমাদের প্রোডিউসার একটু এক্সটেন্ড করেছে টাইম, সেজন্য আপনার কাছে আমরা একটু ফিরতে পারলাম। আপনি একটু 1 মিনিট একটু বলবেন, কারণ অনেকগুলি অভিযোগ পার্থ সামনে নিয়ে আসছে। তারপর আবার পার্থ থেকে আমরা একটু 40 সেকেন্ডের সমাপনী কথা শুনবো। না, ব্যারিস্টার পার্থ চমৎকার বলেছেন, তাই তিনি বলেন ভালো, কিন্তু কথা বলতে বলতে তিনি এমন একটা ব্যক্তিগত আক্রমণ করে ফেলেছেন, যে ব্যক্তিগত আক্রমণটি আমি পার্থর মতো একজন রাজনীতিবিদের কাছ থেকে আশা করিনি। তিনি আমাকে ছোট বলেছেন। না, ছোট বলেছেন। এটা নিঃসন্দেহে আমি রাজনীতিবিদ হিসেবে না, আমি একজন মানুষ হিসেবে প্রচন্ড আহত হয়েছি। আমি অত্যন্ত দুঃখিত, প্রচন্ড আহত হয়েছি। আমি অনুষ্ঠানে বলছি এই ধরনের দুজন একসাথে কথা বলে স্বপন ভাই আপনি শেষ করেন, তারপর আমি বলছি আমার কোনো কথাই যদি আপনি দুঃখ পেয়ে থাকেন, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি পরিষ্কার করে দিচ্ছি স্বপন ভাই, আমি আপনাকে পার্সোনালি আমি এটা বলার চেষ্টা করেছি যে আমার একদম স্মরণ নেই, আমি ব্যক্তিগতভাবে